আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতে দেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব, সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, কারণ আপনার জন্য কিছু আপডেট আছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখেন আসলে বুঝতে পারবেন না, কারণ ভিডিওর মধ্যে অনেক আপডেট আছে। তো আপনারা হয়তো ভিডিওগুলো স্কিপ করে দেন বা টেনে টেনে দেখেন, তো দেখা যায় আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন না ভিডিওতে কি বলছি না বলছি। তো ওই জন্য আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আপনার জন্য একটা ভিডিও বানাতে গেলে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, কারণ একটা ভিডিও বানাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনারাও জানেন। আর আপনারা দেখবেন শুধু 5 মিনিট, তো আপনারা এই 5 মিনিট কি আপনার সময় হইব না যে সম্পূর্ণ ভিডিওটি দেখব? কারণ আপনার যদি ইনফরমেশন দরকার লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত। তো আপনাদের যদি ইনফরমেশন দরকার না হয় তাহলে তো স্কিপ করে যাবেন, দেখারও দরকার নাই, আপনারা স্কিপ করে চলে যান, এই চ্যানেলটিও হাইড করে যান। তো যাই হোক, আমি আপনাকে আপডেটটি দিয়ে নেই। প্রথমে বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো 3টি বিএফএস গ্লোবাল মিলে মোটামুটি 40 থেকে 50টা ভিসা কালেকশন হয়েছে এই ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা। তার মধ্যে অধিকাংশই ফ্যামিলি ভিসা, আপনারা জানেন। তো ওয়ার্ক ভিসা আসলে তেমন একটা নাই, 10 থেকে 15টা হইব ঢাকা থেকে, আর সিলেট থেকে এরকম 5-6টা 7টা এরকম, আর চট্টগ্রাম থেকেও 4-5টা। তো যাই হোক, এই ছিল। রিজেক্টও আছে কিছু, এই 15-20টা রিজেক্ট আছে। তো বেশিরভাগই আসলে 24 সালের, এই 24-23-এরও আছে 2-1টা। আর সিটি বলতে গেলে আসলে আলাদা করে করে বাড়ি সিটির আছে, সিসিলিয়ার তো আর আপনারা জানতেছেনই, আর রাগুসা। তো যাই হোক, এই ছিল বিএফএস গ্লোবালের আপডেট। আর আজকে আপনারা জানেন ভিডিওটি আসলে লেটে পাইতেছেন জানি আমি, কারণ আমার নেটের একটু প্রবলেম ছিল, এই জন্য ভিডিওটি আপনারা একটু দেরিতে পাইবেন। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ। আপনার বছরটি আসলে সুন্দরভাবে কাটুক। এই গত দুই 2-3 বছরের আপনার আসলে কষ্টের কথা মনে রাখবেন না, কারণ নতুন বছরটা খুশিতে রাঙ্গিয়ে নিন। কারণ বছরগুলো আসলে যাইতেছে আমাদের জীবন থেকে, কিন্তু টেনশন করে কোনো কিছু পাইব না। আমরা আসলে যেইটা সামনে হইতেছে সেইটা নিয়ে চিন্তা করা উচিত। এখন আমরা আসলে যদি চিন্তা করি যে হ্যাঁ আমাদের এতগুলা লস হয়ে গেছে বা এইটা সেইটা, তো সেটা আসলে আমাদের জন্য হতাশা ছাড়া ভালো কিছু আসবে না। তো এই জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ভালো। তো যাই হোক, বছরটা আপনারা নতুনভাবে সুন্দরভাবে শুরু করবেন, আর যাতে সুন্দরভাবে যায় ওই প্রত্যাশাই করি। আর আপনার জন্য যে আপডেটটি আসলে আপনারা হয়তো জেনে গেছেন বিভিন্ন মাধ্যম থেকে, যে জেনেভা শহরের একজন প্রেফেক্টুরার একজন কর্মকর্তার ফোন আলাপ। তো সেটা উনি বলছে যে 2025 সালের কাজগুলো এতদিন করছে, এই যে ফ্লুসি ছিল 2025 সালের জানুয়ারি থেকে ওনারা কাজ শুরু করেছে, মধ্য জানুয়ারি থেকে। তো এটা এখন শেষ হয়েছে, এখন আবার এই পুরনোগুলা কাজ করবে, 2023-24 সালের যেগুলা জমা আছে ওইগুলা নিয়ে কাজ করবে। তো আসলে দেখেন, আমি ওই কথাটা অনেক আগেই বলছি যে নাপোলির বিশেষ করে, যে ওরা আগে ওইগুলা করবে, করে তারপর। কিন্তু ওইটা আমি অনেক আগে বলছি, দেখেন 15-20 দিন আগে এরকম একটা ভিডিওতে আমি বলছিলাম। তো ওই চ্যানেলে না, অবশ্যই আমার যে বড় চ্যানেলটি আছে বাংলাদেশ টু ইটালি, ওই চ্যানেলে কিন্তু বলছিলাম যে ওই কাজগুলা করবে। ওরা বলছে যে 10-15 দিন সময় লাগবে। তো তারপর থেকে কিন্তু ওই পুরনো কাগজগুলা ধরবে। তো যাই হোক, এখন আপনারা এই ফোন আলাপ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি আসলে আপনাকে যে ইনফরমেশনটা দেই অবশ্যই জেনে শুনে দেই, আর উকিল থেকে জেনেই দেই। তো উকিলরা আসলে ভুল ইনফরমেশন এখানে দিবে না। তো যে ইনফরমেশনটি দেয় আমাদের উকিল, তো এটা অবশ্যই সঠিক না হলে দিবে না। তো ও যদি জানতে পারে কোনো একটা বিষয়, সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করে। তো যাই হোক, ও বলছিল যে এই নাপোলি প্রেফেক্টুরা থেকে এরকম বলছে যে আগে নতুনগুলা কাজ করবে 2025 সালের, আর রুম অফিস থেকে নাকি একটা চাপ দেওয়া হয়েছে যাতে দ্রুত কাজগুলা হয়। তো এখন নলাস্তা আসলে যাচাই বাছাই ওরা করে ফেলছে, এখন যাদের নলাস্তা পাওয়ার পেয়ে যাবেন। কাগজ মোটামুটি যাচাই বাছাই শেষের পর্যায়ে, আর জানুয়ার তো ওরা শেষ বলেই দিছে। তো যাই হোক, এরকম ছোটো ছোটো শহর যেগুলো, ওইগুলো তো অবশ্যই আগেই শেষ হয়ে গেছে। এখন বড় বড় শহর কিছু বাকি আছে, এখনও কাজ যে শেষ হয়েছে পুরোপুরি সেটা না, তো আরও হয়তো সপ্তাহখানেক লাগবে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, পরে ওনারা এই পুরনোগুলা কাজগুলা ধরবে। তো পুরনোগুলা কাজ ওনাদের হাতেও না, আসলে সত্য এইটা। এখন আমাদের কাজগুলা এই যে শ্রম বিষয়ক একটা অফিস আছে, ওইটাতে আসলে আটকে আছে। আমি আমার গত ভিডিওতে বলছিলাম।
আপনারা অনেকেই জানেন, যারা ইতালিতে আছেন তারা কিন্তু এই বিষয়টি জানেন যে এখানে এই অফিসের নামটা শুনছেন বা এই অফিস আছে। ওরা কিন্তু এইগুলা তদারকি করে কাজের, ওইগুলা মালিকের কাজ ঠিক আছে কিনা বা মালিক কি মানুষ আনতে পারবে কিনা। তো যাই হোক, ওইগুলা তদারকি করে তারপর রিপোর্ট দেয় বা একটা ক্লিয়ারেন্স দেয় প্রেফেতুরাতে। পরবর্তীতে প্রেফেতুরা ওইটা পাঠায় বাংলাদেশে। তো এইবার কিন্তু যারা 25-এ আবেদন করছেন তাদেরগুলো ওরাই আগে কন্ট্রোল করছে, কারণ যেহেতু একটা সমস্যার সম্মুখীন হয়েছে ওরা 2023-24 সাল নিয়ে। তো এই জন্য এইবার ওইগুলো আগে কন্ট্রোল করছে। তো এইবার মানে নলাস্তা পাইবেন যারা, তারা 100% ভিসা পাবেন, কারণ ওরা যাচাই বাছাই করেই দিতেছে। আর যারা 2023-24 সালের আটকে আছে তাদেরগুলো এখন ওরা দেখে এখন হয়তো কাজ শুরু করবে, করে তারপর এই ক্লিয়ারেন্স দিবে প্রেফেতুরাতে, প্রেফেতুরা আবার এমবেসিতে পাঠাবে বাংলাদেশে। তো যাই হোক, আপনারা আশা করি খুব দ্রুত একটা সমাধান পাবেন। তো আর অ্যাপয়েন্টমেন্ট যে আর কি বলবো, অনেক কিন্তু জমা হয়েছে। জমার জন্য সুসংবাদ আসলে বলতে পারেন 100-র উপরে জমা হয়েছে, 115-20 এরকম হইব। তো মোটামুটি ভালো একটা রেজাল্ট আসতেছে। তো ওইগুলো আবার 2023-24 সালেরও জমা অনেকেই দিছেন। তো জমারও যেহেতু নিতেছে জমা, তো এখন ইনশাল্লাহ দেখবেন পরবর্তীতে ভিসাগুলো দিয়ে দিবে। তো আমরা কিছুদিন ধৈর্য ধরি, ইনশাল্লাহ এপ্রিলের মধ্যে তো ওরা বলছে বিএফএস গ্লোবালেরও একটা আপডেট আসতেছে ওরা বলছে। তো যাই হোক, কী হয় দেখি আমরা কিছুটা দিন। তো আল্লাহ আমাদেরকে ধরার তৌফিক দান করুক। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।